আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। তো এইবারের ঈদটা হোক সবারের হাতে বানানো লাচ্চা সেমাই দিয়ে। খুবই স্পেশাল এই লাচ্চা সেমাই হাতে বানানো যদি হয়। তো প্রথমেই আমি লাচ্চা সেমাই বানানোর জন্য একটা সফট ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমার লাগছে 3 বাটি পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দাই নিতে হবে, এর পরিবর্তে আটা নিলে চলবে না। আটা দিয়ে কিন্তু লাচ্চা সেমাই হবে না। তো ময়দাটাকে আমি নুন চিনি কোনো কিছু না দিয়েই শুধুমাত্র পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো 1 গ্লাস পরিমাণ আমি পানি নিয়েছি এখানে, আর এই পানিটাতেই আশা করছি হয়ে যাবে। তো দেখুন ডোটা এখন তৈরি করে নিয়েছি, খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি। সরি, খুব সফট বললে হবে না, মিডিয়াম একটা সফট আকারে গড়ে নিতে হবে। যখনই খুব সফট করবেন তেলে দেওয়ার পরে কিন্তু এটা একদমই প্যাচ দিতে পারবেন না, সেটা আপনাদের পরে বলছি। তো 1 গ্লাস পানি নিয়েছি, তার কিছুটা থেকে আছে, পুরোটা পানি আমার এখানে লাগেনি। তো ডোটাকে একটা শেপ দিয়ে নিয়েছি, এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার জন্য ওপর থেকে আমি অল্প একটু তেল বুলিয়ে রাখবো, তার কারণ ওপর থেকে ড্রাই না হয়ে যায় সেই কারণে। তো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে এলাম, আর এখানে একটা প্যান বসিয়েছি আমি। এখানে একটু বাটার আমি গলিয়ে নেব, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতেই লাচ্চা সেমাই বানাবো বা ঘরে বানাচ্ছি, সেই জন্য আমি এটা বাটার দিয়েই বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ডালডাটাও ব্যবহার করতে পারেন। তো বাটারটা আমি পুরোপুরিভাবে ভালোভাবে গলিয়ে নিয়েছি, আর এইরকম একটা পাত্র নিয়েছি যাতে করে আমি লাচ্চার প্যাঁচগুলো দিয়ে নেব। তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাদা তেল 250 গ্রাম, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট আপনাদের দিতেই হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এখানে বাটারটা দিয়ে দিলাম, গলিয়ে রাখা বাটারটা। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। তো কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকা চলবে না, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো বাটারটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওটা একটা সাইডে রেখে দিলাম। বাটারটা হালকা গরম ছিল, তাই জন্য ওইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডাও করে নিলাম। আর দেখুন ডোটা কতটা সফট হয়েছে, দেখলে বুঝতে পারবেন এতটাই সফট হয়েছে ডোটা। খুবই সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই ডোটাকে এখন আমি লেচি আকারে কেটে নেব। তো লেচিগুলো কিন্তু খুব ছোট করলে চলবে না, লেচিগুলো মিডিয়াম সাইজ রাখবেন, পরোটার থেকে একটু বড় রাখবেন। পরোটার যে লেচি হয় তার থেকে একটু বড় রাখবেন। তো এইভাবে হাতে করে করে আমি সুন্দর একটা বল আকারে তৈরি করে নেব। তো এই যে দেখেন আমার তৈরি হয়ে গেছে, সুন্দর একটা বলের মতো আকার দিয়ে নিয়েছি। তো সবগুলোই এই সেম প্রসেসে আমি তৈরি করে নেব। আর তারপরে ওই মিশ্রণের মধ্যে 2 থেকে 3টে মতো আমি লেচি দিয়ে নেব, আর বাকিগুলো রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত এগুলো হয়ে যাচ্ছে। আর এই যে মাঝখান থেকে আমি ডোনাটের মতো এরকম করে নেব, যাতে করে লেচিগুলোতে লাচ্চাগুলোর প্যাঁচগুলো দিয়ে নিতে সুবিধা হয়। তো দেখুন এরকম করে নিয়েছি, সবগুলোই এরকম করে করে নেব। আপাতত আমি এখানে এখন 3টে মতো দিয়ে নিচ্ছি। আর এই 3টের ওপরেতেও এই যে মিশ্রণটা আছে এগুলো আমি দিয়ে নেব, যাতে করে ডোগুলো আরও সফট হয়, প্যাঁচগুলো দিয়ে নিতে সুবিধা হয়। তো এখন দেখুন কিভাবে প্যাঁচটা দিয়ে নিচ্ছি, এইভাবে 2 হাতের মধ্যে করে কাজটা করে নিতে হবে। দুটো হাতের মধ্যে করবেন, দেখবেন খুবই সহজে এটা করতে পারবেন। তো একটা প্যাঁচ আমার এই মুহূর্তে দেওয়া হলো, সবগুলোই কিন্তু এইভাবে করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই যে প্যাঁচটা আপনি দিয়ে নিচ্ছেন এটা কিন্তু সব সময় তেলের মধ্যে দিয়েই করে নিতে হবে। তা না হলে কিন্তু তেল থেকে যখন আপনি তুলে এটাকে করতে যাবেন তখন কিন্তু এটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, আপনি প্যাঁচটা দিতে পারবেন না। দেখবেন তেলটা থেকে ওপরে তুললেই এটা
খুব বেশি পরিমাণে বেড়ে বেড়ে চলে যাচ্ছে, একদমই কিন্তু প্যাঁচগুলো দিতে পারবেন না। তাই জন্য তেলের মধ্যে রেখেই কিন্তু এই প্যাঁচগুলো দিয়ে নিতে হবে। তো আমি এক এক করে সবগুলোই দিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন কতবার প্যাঁচটা করে নিচ্ছেন। একটা প্যাঁচ করতে গেলে অপরটা একটু রেস্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে প্যাঁচগুলো দিয়ে নিতে পারবেন। তো আমি এই প্যাঁচগুলো মোটামুটি 14 বার মতো দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমার এটা প্রায় 14 বার মতো দিয়েছি। এখন কিন্তু পেঁচিয়ে নেওয়া এগুলো কিন্তু অনেকটা চিকন হয়ে গেছে। দেখুন এর থেকে বেশিবার আমি আর করব না, তাহলে কিন্তু এরপর বারে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো একটা প্লেট আমি নিয়েছি, প্লেটের মধ্যে হাতে করে এরকম চাপ দিয়ে দিয়ে একটা গোলাকার শেপ দিয়ে নেব, আর তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। আর একটা বিষয় এখানে মাথায় রাখবেন, যখন তেলের মধ্যে এখানে লাচ্চাগুলো ছাড়বেন তখন ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাইতে রাখতে হবে। তা না হলে আপনি যদি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা দিয়ে দেন তাহলে এটা ভাজতে অনেকক্ষণ সময় লাগবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা যখন অনেকক্ষণ সময় লাগবে ভাজতে তখন কিন্তু অপর পিঠটা খুব শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তাই জন্য ফ্লেমটা কিন্তু হাইতে রেখে চটজলদি উল্টে দিতে হবে। আর এই লাচ্চাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু এগুলো চিকন হয়ে গেছে অনেকটা। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে লাচ্চাটা। এখন আমি আরও একটা লাচ্চা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলোই একই পর্যায়ে আমি লাচ্চা ভেজে নেব। লাচ্চাগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো এই যে দেখেন কতটা সুন্দর আমার লাচ্চাটা তৈরি হয়ে গেছে। আপনারাও চেষ্টা করলে কিন্তু পারবেন এই লাচ্চাটা তৈরি করে নিতে বাড়িতেই খুব সহজে। তো এবারের ঈদটা কিন্তু হাতে বানানো সেমাই দিয়ে অনায়াসে করে নেওয়া যায় যদি একটু চেষ্টা করা যায়। আর লাচ্চাগুলো খুবই মুচমুচে হয়েছে। তো এই যে দেখেন লাচ্চা আমার তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাচ্চা তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।